বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা একই পর্যায়ে আছে। উন্নত চিকিৎসার জন্য তার বিদেশে যাওয়ার বিষয়টি এখন নির্ভর করছে ওনার সার্বিক শারীরিক সুস্থতা ও মেডিকেল বোর্ডের সুপারিশের উপর, জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। শনিবার রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। এই রাতে বিএনপি চেয়ারপারসনকে দেখতে এসে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রশ্নে বেগম খালেদা জিয়ার ভূমিকা ঐতিহাসিকভাবেই সবার আগে আসবে। আরও জানাচ্ছেন মাইনুল মারুফ। গভীর রাত, সাথে ঠান্ডা, এসব উপেক্ষা করেই হাসপাতালের সামনে অপেক্ষার প্রহর গুনছেন বিএনপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা। প্রার্থনা সবার একটাই, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা। হাসপাতালের সামনে শুধু নিজ দলের নেতাকর্মীরাই নন, রাতেই ছুটে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও। সবার কণ্ঠে একই প্রত্যাশা, সুস্থ হয়ে উঠুন সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট। রাতে হাসপাতালে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বেরিয়ে তিনি বলেন, বাংলাদেশ এখন অত্যন্ত সংবেদনশীল এক রাজনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। এমন সময় দেশের মানুষ কোনোভাবেই খারাপ সংবাদ শুনতে প্রস্তুত নয়। বাংলাদেশের গণতন্ত্রের প্রশ্নে কিংবা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া নামটা সবার আগে আসবে এবং বাংলাদেশ একটি এখন গণতান্ত্রিক রূপান্তরের যে সময় পার করছে, এই সময় আসলে বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার ব্যাপারে যে কোনো ধরনের খারাপ সংবাদের জন্য প্রস্তুত না। রাতেই হাসপাতালে আসেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, দেশে গণঅভ্যুত্থান ঘটলেও কাঙ্ক্ষিত লক্ষ্য এখনো অর্জিত হয়নি। তাই আগামীর বাংলাদেশ নির্মাণে বেগম জিয়ার সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি, আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে আরো কিছুদিন অন্তত রাজনীতিতে ফিরিয়ে দেন, কারণ আজকে এখনো বাংলাদেশ সংকট থেকে উত্তরণ ঘটে নাই। বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, বেগম জিয়ার অবস্থা স্থিতিশীল, তবে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ নির্ভর করছে মেডিকেল বোর্ডের মূল্যায়ন ও তার শারীরিক অবস্থার স্থিতিশীলতার উপর। ওনার অবস্থা একই পর্যায়ে আছে এবং এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি, অর্থাৎ শি ইজ মেনটেইনিং দি ট্রিটমেন্ট, অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছে এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন। আর বিদেশ যাওয়ার বিষয়টি নির্ভর করছে সার্বিকভাবে শারীরিক সুস্থতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং সুপারিশের পরিপ্রেক্ষিতেই সেই সিদ্ধান্ত পরবর্তীতে গ্রহণ করা হবে। তিনি আরও জানান, বেগম জিয়ার চিকিৎসার সার্বিক তত্ত্বাবধানে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড কাজ করছে। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।